প্রিয় বাজিতপুর ও নিকলিবাসী, আসলে আমাদের বাজিতপুর নিকলিতে যে নির্বাচন চলতেছে এটা আপনারা জানেন, ইকবাল ভাই আর হুদা ভাই। তো আসলে জনগণের মতামত কি, জনগণ কাকে পছন্দ করে, ইকবাল ভাই না হুদা ভাই? এখানে আপনারা দেখতেছেন আমার দুই ভাই আছে, আমি তাদের সাথে কথা বলবো। আসলে তাদের মতামত কি, কাকে ভোট দিলে যে আসলে আমাদের বাজিতপুর নিকলি উন্নত হবে এবং মানুষ ভালো থাকবে, সে বিষয়ে আমি কথা বলবো। তো আমি আমি আপনাদের কথা বলতেছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই বাজিতপুর নিকলিতে যে নির্বাচন চলতেছে, এখানে হুদা ভাই আর ইকবাল ভাই, আপনার মতামত কি যে আসলে কে যোগ্য, ইকবাল ভাই যোগ্য নাকি হুদা ভাই যোগ্য? মানে কারে ভোট দিলে আপনার মতামতটা কি একটু বলেন তো দেখি। আমি মনে করি বাজিতপুর রাজনীতি মঞ্জু ভাইয়ের পরে ইকবাল ভাইয়ের হাতেই হাল ধরছে। হ্যাঁ, দীর্ঘ 25 বছর যাবৎ উনি দলের কর্মী এবং ভোটারদের ধারে ধারে ঘুরছে। তৃণমূলের রাজনীতিতে, বিরোধী দলের রাজনীতি বলতে চাইতেছি যে 17 বছর যে দুঃশাসন ছিল, বিএনপির কর্মীরা কি নিদারুণ কষ্ট করতেন, কেউ বাড়িতে থাকতে পারছে না, কেউ জেলে গেছে। এবং এই শ্রেণীর লোকগুলি হইলো তৃণমূল, যারা অত্যন্ত শ্রমিক অথবা কামলা এবং নিম্ন মধ্যবিত্ত, এই শ্রেণীর লোকগুলি খুব হয়েছে। ওই সময়ে উপজেলা পর্যায়ে যারা নেতা কর্মীদের সহায়তা করতে পাশে ছিল, এইরকম লোককেই ভোট দেওয়া উচিত। মানে ইকবাল ভাই যে নেতা কর্মী, বাজিতপুরের যে জনগণ আছে আপদ বিপদে, মানে যে হামলা মামলা যা ছিল সব বহন করছে, এই তো আপনি বলতেছেন। বাজিতপুর নিকলি দুই থানা পেয়েছে, এই দুইটাতে মানে সবকিছু দায়িত্ব পালন করছে। এই হিসাবে আপনি বলেন কি যে আসলে বাজিতপুর নিকলিতে ইকবাল ভাই যোগ্য? আমার মতে আর কি, দলীয় সিদ্ধান্তের বাইরে তো আর আমার কথা হবে না, তবে আমার মতে যে নির্যাতিত সময় পাশে ছিল সেই দেওয়া উচিত। তাহলে মানে এটা তো বোঝা যাইতেছে যে আসলে বাজিতপুর নিকলিতে যাদের উপকার হবে এবং যারা মানে ভালো থাকতে পারবে, এই যোগ্য ব্যক্তিকে মানে যে ভোটটা দেওয়া দরকার। ভাই আপনার মতামত কি মনে করেন আপনি? আমার মতামত, আমার বড় ভাই যেটা বলছে, আমার বড় ভাইয়ের মতামত আর আমার মতামত, বাবা একটা মতামত দিয়েছে, আমি দাঁড়ায় দাঁড়ায় চললাম দিতে ভালো। ভাই যে মন্তব্যটা করছে, যে মতামতটা দিছে, এটাই সঠিক, যে আসলে যে যোগ্য তারে দেওয়া দরকার নাকি? তো আপনারা শুনতে পারলেন এই যে দুজন মানুষের কাছ থেকে, আসলে তারা চাচ্ছে যে বাজিতপুর নিকলিতে যে একজন যোগ্য ব্যক্তিকে দেওয়া হোক, আবার যে বিপদে যে পাশে ছিল আপনাদের কাছ থেকে জন্য যোগ্য ব্যক্তিকে পাই। তো এ পর্যন্তই। এই যে আরেকটা লোক কোনিও করতেছে ইকবাল ভাই কি স্যার গোসল করতেছে, আসলে উনার মতামত কি পছন্দ করে সেটা আমি বল। ভাই আপনি জানেন আসলে রাজনৈতিক বিষয় আপনি কি বুঝেন? তাই রাজনীতিক বলতে যেটা আমি যতটুকু বুঝি, যে আমাদের পিছনে দীর্ঘ সময় যে আমাদের ইকবাল ভাই আমাদের পাশে আসিল, ঠিক আছে, দুঃখ কষ্টে আসিল, তাই ওনার এতদিনের পরিশ্রমটা যেন বিফলে না যায়, ঠিক আছে, ওই জন্য আমাদের একটু মনের আগ্রহ যেন থাকতে পারে, ঠিক আছে। আর তারপরও বড় বড় নেতৃবৃন্দরা আছে, তারা বিবেচনা করে দেখুক, ঠিক আছে। তার মধ্যে হুদা ভাইও ভালো লুকি, ইকবাল ভাই ভালো লুকি, মানে দুইজন যোগ্য ব্যক্তি বাজিতপুরে। তার মানে ইকবাল ভাই একটু বেশি মানে পরিশ্রম বেশি করছে, সে দীর্ঘ সময় ধরে ওই রাজনৈতিক মাঠে সে কাজ, মানে 17 বছর সে মাঠে ছিল, আর হুদা ভাই পরে আসছে। হুদা ভাই পরে আসছে, তাই আর কি বলবো, তাই আমাদের মনের বেশি আগ্রহটা যেন ইকবাল ভাই যেন ভাই। আপনারা বুঝতে পারলেন আসলে মানে ইকবাল ভাই 17 বছর যে জনগণের পাশে ছিল, আপদ বিপদে ছিল, এই জন্য আসলে ইকবাল ভাইকে অনেকে পছন্দ করে। তারপরেও হুদা ভাই যোগ্যতা আছে, যেহেতু হুদা ভাই একটু পরে আসে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আর ভিডিওটাতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসলে কার সাপোর্টার বেশি এটা কিন্তু আপনাদের মতামত থাকতে পারে, আপনাদের প্রত্যেক